সভাপতির অনুমতি নিয়ে কথা বলবো। সভাপতির অনুমতির বাইরে যেন কেউ কথা না বলে। আমাকে উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে, 2 মিনিট কথা বলে তারপর কার্যক্রম শুরু করব। আজকের অধ্যক্ষ সভা সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা দেশের প্রাণ শক্তি এবং একটা সমাজের প্রাণ শক্তি হলো যুব সমাজ। আজকে শুধু বাংলাদেশের, সর্বোপরি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পারবেন যুব সমাজ আজকে ধ্বংসের দিকে। আর যে দেশের যুব সমাজ ধ্বংসের দিকে, এই দেশের অধঃপতন খুব সন্নিকট। এটা আসলে বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এই মুসলিম কান্ট্রিদের মধ্যে ভিনদেশি খ্রিস্টিয়ানিয়নরা একটা প্রথা চালু করেছে যে যুব সমাজকে নেশায় যদি আসক্ত করা যায়, যে দেশের যুব সমাজ নেশায় আসক্ত থাকবে সেই দেশ ধ্বংস খুব সন্নিকটে। আর এর এই ধারাবাহিকতায় বাংলাদেশে বর্তমানে নেশার উপদ্রব এমন হারে বেড়েছে যা বলা বাহুল্য। আপনারা আগেই জানেন, আগে নাম শুনতাম ইয়াবা, আসলে শহরে এগুলা কার্যক্রম ছিল, ফেন্সিডিল ছিল, কিন্তু এখন গ্রামের আনাচে কানাচে, পথে ঘাটে, মাঠে প্রান্তরে সব জায়গায় ইয়াবা এবং গাঁজার ছড়াছড়ি। গাঁজার চাইতেও ভয়ঙ্কর আকারে যেটা রূপ ধারণ করছে সেটা হলো মরণ নেশা, মরণ বেদি ইয়াবা। আসলে ইয়াবার সুফল এবং কুফল কি? প্রতিটা জিনিসের এই সুফল এবং কুফল আছে, ইয়াবার কোন সুফল নাই। যে সুফল একটা আছে সেটা হলো ইয়াবা যখন তৈরি করা হয়েছিল, সেটা হলো একটা লোক খাওয়ার পরে বাহিনীতে যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে, একটা লোক অঘুমা থাকতে পারে। আর এটারই এখন এমন ভাবে পর্যায়ক্রমে করা হয়েছে, এটার কুফল এরকম, এক লোক সারাদিনে 500 টাকা ইনকাম করবে, আর এই 500 টাকায় 2টা ট্যাবলেট কিনলেই 500 টাকা আসে। তাহলে এই লোক সংসার চালাইবো কি করে? আর এর উপদ্রব এমন হারে বাড়ছে, শুধু যুব সমাজ না, বর্তমানে কিশোররাও এটার সাথে জড়িত। তাই আজকের এই আয়োজন, আজকের উদ্যোক্তা আমাদের এই গ্রামের ছোট ভাই স্বপন, যার উদ্যোগে সে যুব সমাজকে নিয়ে এই উদ্যোগটা নিছে। আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের সমাজ থেকে এই মরণ নেশা ইয়াবা কিভাবে বিতাড়িত করা যায়, এর কুফল সম্পর্কে মানুষকে অবগত করতে হবে, এর সুফল সম্পর্কে মানুষকে অবগত করতে হবে। আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। এই যুব সমাজ আমারই বাপ, আমারই ভাই, আমারই বাতিজা, আমারই সন্তান হয়তো এটার সাথে জড়ায় আছে, যে বা যারা জড়ায় আছে তাদেরকে এই পথ থেকে কিভাবে ফিরায় আনা যায়, এই বিষয়ে আপনারা একে একে যে মতামত দিতে চান মতামত দিবেন, এই আশা ব্যক্ত করব। এবং সর্বোপরি আজকে যে উদ্যোক্তা, যার ডাকে, যে আজকে যুব সমাজের নিয়ে ডাইকে আজকে সমবেত করছে, আমি তাকেই শুরুতে কিছু কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। তখন কিছু কথা বলবো।